খ্যাতমান লেখক গবেষক মুফতি হযরত মাওলানা বুরহানুদ্দিন জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই মাহে রমজানে আল্লাহ তাআলা আসার আমাদেরকে সুযোগ দিয়েছেন। মাহে রমজান ইবাদতের মাস, মাহে রমজান গুনাহ মাফের মাস, আল্লাহর জিকির করার মাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করার মাস। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, হচ্ছে ইবাদতের মাস। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমরা আজ ইতিকাফ নিয়ে কথা বলবো, যে এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। হজ থেকে শুরু করে সমস্ত ইবাদতের মাঝে নারী পুরুষ অংশীদারিত্ব আছে, ইতিকাফের ব্যত্যয় নয়। পুরুষরা যেরকম ভাবে পাঞ্জাগানা মসজিদে ইতিকাফ করতে পারেন, ঠিক তদ্রূপ নারীরাও ঘরের মাঝে নির্দিষ্ট একটি কামরায় যেখানে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গোসল প্রস্রাব পায়খানা ওই ঘরে আবদ্ধ থেকে তার সাথে সে যদি ঘরে অবস্থান করে তাহলে সেটা হবে মহিলাদের ইতিকাফ। আমরা বুঝতে পারলাম নারী এবং পুরুষ উভয়েরাই ইতিকাফ করতে পারবেন। জি মুহতারাম, ইতিকাফের আসলে শরীয়ত বিধানটা কি? ইতিকাফ করাটা আসলে কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মূলত আমরা জানি যে 3 প্রকার। এটা হলো ওয়াজিব ইতিকাফ, কেউ যদি মান্নত করে। সাধারণত আমরা রমজান মাসে যেটা আমরা করে থাকি সেটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ একটা মসজিদের মহল্লার ভিতর থেকে কোনো একজন যদি ইতিকাফ পালন করে তাহলে সকলের পক্ষ থেকে দায় মুক্তি হয়ে যাবে। আবার কেউই যদি পালন না করে তাহলে সবাই গুনাহগার হবে। এই জন্য আমরা রমজান মাসের শেষ দশকে যে ইতিকাফটা করে সেটার বিধান হলো শরঈ মর্যাদা অনুযায়ী, সেটার হুকুম হলো ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সমষ্টিগতভাবে একজনে পালন করবে, সবার পক্ষ থেকে দায়ভার মুক্ত হয়ে যাবে। তন্ময়চিত্তে আমরা আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন ইতিকাফ শুধুমাত্র পুরুষ। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে, নারী পুরুষ সবাইকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিকাফ, যে ইতিকাফটা নারী পুরুষ সবাই করতে পারে। আর ইতিকাফটা হলো 3 প্রকারের। তার মধ্যে রমজান মাসের যে ইতিকাফটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ যে কোনো মহল্লা গ্রামের কিছু লোক যদি সেটা আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আমি চলে যাব হাফেজ আরিফ বিল্লাহ আপনার কাছে, যে এই ইতিকাফের সময়সীমা সম্পর্কে যদি আপনি কিছু বলুন। জি মুহতারাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণিত একটি হাদিস এনেছেন। সেখানে তিনি বলেছেন ওয়ালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিকাফুল আশারাল আওয়াখির মিন রমাদান। তিনি সেখানে সুন্দরভাবে স্পষ্ট উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এবং কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশও করেছেন যে তোমরা ইতিকাফ করো রমজানের শেষ দশকে, এবং কি লাইলাতুল কদরকে তালাশ করো। সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই হাদিসটি পেয়েছি, তাহলে আমরা বুঝতে পারি যেখানে স্পষ্টভাবে রমজানের যে ইতিকাফ রয়েছে সেই ইতিকাফকে সুন্দরভাবে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে, চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, আমরা ইতিকাফ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। এই ইতিকাফটা আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সঠিকভাবে এই ইতিকাফ করতে পারি, ইতিকাফের যদি আমরা গুরুত্ব বুঝি, তাহলে এই ইতিকাফের মাধ্যমে আমরা আল্লাহর খুব নিকটে যেতে পারবো এবং আল্লাহকে নিবিড়ভাবে পাওয়ার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কাছে পাওয়ার, এবং গভীর রাত্রে আল্লাহকে ডাকার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই ইতিকাফটা। আমি এখন মুহতারাম মুফতি বুরহানুদ্দিন জালালী আপনার কাছে জানতে চাইবো যে ইতিকাফের আসলে ফজিলতটা কি? আলহামদুলিল্লাহ, ইতিকাফের ফজিলত হলো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক নূরানি জবান মিশ্রিত অনেক হাদিস দেখতে পাই। তার মধ্যে একটি হাদিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিফ হুয়া ইয়াতাকিফু আনি যুনুব। একজন ইতিকাফ থাকার কারণে সে দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকে। গুনাহ চোখ দ্বারা গুনাহ হয়, কান দ্বারা জবান দ্বারা গুনাহ হয়। সে যেহেতু মসজিদে বা নির্দিষ্ট কামরায়
আবদ্ধ থাকার কারণে তার কোনো গুনাহ হওয়ার সুযোগ নাই। সেই জন্য একজন ইতিকাফ সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিরত থাকার ফজিলত হিসেবে পৃথিবীতে যতজন মানুষ ইবাদতে মশগুল আছে, ওটা প্রাণী হোক, মানে উভয়চর প্রাণী হোক, স্থলচর বা উপরে যেগুলি উড়ে, মানুষ, সমস্ত মানুষের আমল একত্রিত করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ইতিকাফকে সেই সমান সওয়াব দান করে থাকবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের 10 দিন অথবা 9 দিন ইতিকাফ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাহাজ্জাতাইনি আও উমরাতাইন, দুইটি হজ এবং দুইটি উমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 10 দিন ইতিকাফ থাকবে যে ব্যক্তি, তার আমলনামায় 2টি হজ এবং 2টি উমরার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম, খুব তন্ময় চিত্তে আপনার আলোচনা শুনছিলাম প্রিয় দর্শক। আমরা আরো আলোচনা শুনবো। সময় হলো আমাদের বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, আমরা একটু পরেই ফিরছি। এবং এই ইতিকাফটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্যই। এবং এই ইতিকাফে আমরা যখন করব, ইতিকাফে আমরা বসার পরে কি কি করতে পারি আর কি থেকে আমরা বিরত হতে পারি, যদি এই সম্পর্কে আপনি কিছু বলেন আমাদের দর্শকদেরকে। ইতিকাফ অবস্থায় আমরা যে কাজগুলি করব, প্রথমত ইতিকাফের উদ্দেশ্য হলো নিজেকে আল্লাহওয়ালা বানানো। আমি 5 ওয়াক্ত নামাজের সাথে নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত অবশ্যই করতে হবে, দরুদ শরীফ, সালাম শরীফ, জিকির, আজকার, তওবা করতে হবে বেশি বেশি। কারণ রমজানের মূল উদ্দেশ্য হলো নিজের গুনাহকে মাফ করানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আমিন দোয়া করেছেন, উনি যখন মিম্বারে শরীফে উঠছিলেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। সুতরাং এই ইতিকাফ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইগুলি করবেন। কিন্তু তার কিছু বিধি নিষেধ আছে। তাকে যে এত বিশাল সওয়াব আল্লাহ তাআলা দিবেন এমনিই না। প্রথমত তার দুনিয়াবি সমস্ত কাজ থেকে পৃথক থাকতে হবে। পরিবার পরিজন, মানে এক কথায় প্রস্রাব পায়খানা গোসল, এইগুলি ছাড়া তার মসজিদ থেকে বের হওয়া যাবে না। এমনকি যদি কোনো তার আত্মীয় স্বজন অসুস্থ হয়, তো মসজিদ থেকে আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য বের হওয়া জায়েজ হবে না। হ্যাঁ, কখন পারবে? সে প্রস্রাব পায়খানা অথবা গোসল করতে গেল, পথে মধ্যে একজনের কাছ থেকে শুনতে পেল যে তার আত্মীয় অসুস্থ। এই হাঁটা মুহূর্তমান মানুষ বলা যায় যে যেরকম ভাবে আহার ছাড়া থাকতে পারে না, মোবাইল ছাড়াও থাকতে পারে না। আমরা অনেকে দেখি ইতিকাফ অবস্থায় ওনারা মোবাইল ব্যবহার করেন, ফেসবুক চালাচ্ছেন, হ্যাঁ, মেসেঞ্জারে কথা বলছেন, এরপরে ইমোতে কথা বলছেন। ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আপনি তো ইতিকাফ থেকেছেন দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য। আপনি যখন ফেসবুকে ঢুকবেন, এখানে তো বিভিন্ন অ্যাড আসে, বিভিন্ন ধরনের ছবি বা এগুলি আসছে। তো একটা মসজিদে বসে যদি আপনি ছবি দেখেন, তাহলে আপনার আন্তরিকতা, খুলুসিয়ত, ইখলাস কি থাকলো? দ্বিতীয় বিষয় যেটা আছে, এই ফেসবুকে ঢুকলে এখানে আপনার যারা বন্ধু আছে, এক একজনে এক এক ধরনের পোস্ট দেয়। একটাই মোবাইল থেকে বিরত থাকাটা অবশ্যই কর্তব্য। যদি আত্মীয় স্বজন অসুস্থ হয়, খবর নেওয়া জায়েজ না হয়, তাহলে মোবাইল থেকে অবশ্যই সে বলবে, আম্মু ভাত খেয়েছো। অর্থাৎ এই মোবাইলটা থাকলে প্রিয় দর্শক, আমরা নিজের অজান্তেই বিভিন্ন জিনিসকে আমরা লিড করব। যেমন ফেসবুক, অথবা কারোর সাথে কথা বলতে চাইবো, বা ইমোতে আমরা কথা বলতে চাইবো, বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন বিষয় আছে, এটা এমনিতে চলে আসবে। সেই জন্য যারা করবেন, আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা ইতিকাফ করতে দয়া করে অন্তত পক্ষে এই 10টা দিনের জন্য আপনি আল্লাহকে পাওয়ার জন্য, শবে কদরকে পাওয়ার জন্য, এলাকার সমস্ত ওই গ্রামের ওই মহল্লার সমস্ত মানুষকে পাপমুক্ত করার জন্য সমস্ত মানুষের দায়িত্বভার আপনার কাঁধে নিয়েছেন, তাদের দিকে তাকিয়ে হলো আপনি অন্তত পক্ষে ওই 10টা দিন আপনি ফোনকে আপনার কাছ থেকে একটু দূরে রাখুন। কারণ দেখুন, বিগত 1 বছর আপনি কাছে রেখেছেন, কিন্তু যখন মরে যাবেন তখন এই ফোন আপনার সাথে যাবে না। যখন মৃত্যুবরণ করবেন তখন এই ফোন কিন্তু আপনার সাথে আর থাকবে না, ওই আত্মীয় স্বজন কেউ আপনার সাথে থাকবে না। থাকবে কি? মানুষ যখন মরে যায়, মানুষের সাথে একটি জিনিসই তার সাথে থাকবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, যতক্ষণ পর্যন্ত না তাকে হয়তোবা জাহান্নামে নিয়ে যাবে অথবা তাকে জান্নাতে নিয়ে যাবে। তো সেটা হচ্ছে আমাদের আমল। যদি আমলটা ভালো হয়, সে আমলের কারণে আমাদের ইমান যদি পাকাপোক্ত হয়, ইমানের পাশাপাশি যদি আমাদের আমল ভালো হয়, সে আমলটা
আমলটা আমাদেরকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমাদেরকে ভালো অবস্থানে রাখবে। আমরা কষ্ট পাবো না। আল্লাহ আমাদেরকে এই ঈমান এবং আমল ভালো হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি সে আমলটা আমাদের খারাপ হয়ে যায়, তাহলে কবরে তো শাস্তি আছে, হাসর শাস্তি আছে। সেজন্য আমার আমল খারাপ হওয়ার কারণে আমাকে একদিন জাহান্নামে যেতে হবে। দর্শক, আগামীকাল একই সময় একই দিনে আবার ইনশাল্লাহ দেখা হবে। আমাদের সাথে থাকবেন। আমরা দোয়ার মাধ্যমে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. আয় আল্লাহ তাআলা, ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুল হওয়ার সময়ে আপনার শাহী দরবারে গুনাহগারেরা গুনার বোঝা গুলা মাথায় নিয়া তোমার দরবারে হাত বাড়িয়েছি। আমাদের জীবিত মৃত প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের তারাবির নামাজ, আমাদের সেহরি, আমাদের ইফতারি, আমাদের যাবতীয় আমলগুলি আপনি কবুল করে নিন। আল্লাহ, বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ, বিশেষ করে আল্লাহ আনন্দ টিভির আল্লাহ সাবেক আল্লাহ চেয়ারম্যান, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, আল্লাহ উনি অত্যন্ত অসুস্থ। আল্লাহ উনাকে শিফা আজলা কামিলা তাম্মা পরিপূর্ণ সুস্থতা আল্লাহ আপনি দান করে দিন। ওনার হায়াতের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দিন। ওনাকে হায়াতে তৈয়বা আল্লাহ আপনি দান করে দিন। আয় আল্লাহ তাআলা মাবুদ, লক্ষ লক্ষ দর্শকদের খেটে আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, সমস্ত দর্শকদের মনের আশাগুলি আল্লাহ আপনি পূরণ করে দিন। আল্লাহ, টিভির সমস্ত কলা কৌশলী আল্লাহ যারা সে জড়িত আছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। সবার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে কোটি কোটি গুণ বরকত আল্লাহ আপনি দান করুন। আল্লাহ ইতিকাফকে সঠিকভাবে আল্লাহ আদায় করে তৌফিক আমাদেরকে দান করে দিন। ইতিকাফের গুরুত্ব মাহাত্ম্য বোঝার তৌফিক আল্লাহ আপনি দান করে দিন। সাল্লাল্লাহু সাল্লাম আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর সময় প্রিয় নবীকে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিয়েন মদিউর দিন কারিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।